এটা বানানোর আগে আমি সত্যিই জানতাম না যে পাকা আম দিয়ে এইরকম একটা লোভনীয়, মুখরোচক আর সুস্বাদু স্বাদের পাকা আমের লাড্ডু বা নাড়ু যেটা বলেন, মিষ্টি লাড্ডু মিষ্টি বানানো যায়। তো সত্যি এটা কিন্তু বানানো খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর সামান্য 2-3টা উপকরণে কিন্তু বানানো যায়। খেতে কিন্তু একেবারে দোকানের যে লাড্ডুগুলো পাওয়া যায় সেগুলোর থেকেও অনেক বেশি স্বাদের। তো যারা বাসায় বানিয়ে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর এটার স্বাদ নিয়ে নেবেন। তো এটা দেখতে যতটা সুন্দর, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু সত্যি মাশাআল্লাহ বলার কিছুই নেই। তো আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাচ্ছি পাকা আম দিয়ে লাড্ডু মিষ্টি বানিয়ে। তো আমি প্রথমে দেশি আম নিয়েছি, দেশি পাকা আম নিয়েছি আমার পরিমাণ মতো। তো আর আমি স্লাইস করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর একটা ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর আমি ছেঁকেও নিয়েছি, যেহেতু দেশি আম দিয়েছি, দেশি আমে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশগুলো উঠিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু ছেলে নিয়েছিলাম। তো আপনারা চাইলে বাজারে যে আম পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আর ছালার কোনো রকম ঝামেলা থাকবে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর ফ্যানে দিয়ে দিয়েছি কোকোনাট। আমি নারকেলকে গুঁড়ো ব্লেন্ডার জারে দিয়ে এরকম করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন, আবার ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয়েছে ঘি দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় বা একটু ভালো ফ্লেভার আনে। তো এই পর্যায়ে ঘি দেওয়ার পরে আমি আরও 1 মিনিট নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আমের পিউরি দিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ দিয়েছি কোকোনাটগুলো। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে অনবরত নেড়ে ছেড়ে যতক্ষণ না এটা প্যান থেকে উঠে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। অনবরত নেড়ে ছেড়ে করতে হবে কাজটা, না হলে কিন্তু প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফ্রাই হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পাউডার মিল্ক। এটাও যদি আপনারা না দিতে চান তাহলে না দিলেও হবে, কোনো রকম সমস্যা নেই। তবে এটা দিলেও কিন্তু লাড্ডুর টেস্টটা ভালো আসে। একটু ভালো করার জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর আবার আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর ঝাল করে নেব। তো দেখতে পাচ্ছেন প্রায় মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, আর এগুলোকে সামান্য ঠান্ডা করে নেব। তবে কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুটা বানানো আমার মনে হয় খুবই ভালো, আর ভালো শেপ দেওয়া যায় তখন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, কুসুম ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু আমি হাত দিয়ে ভাবে করে একটু ভালো করে গোল করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাড্ডুর শেপগুলো একটু ছোটোই রেখেছি, আপনারা চাইলে আরও বড় বড় করে নিতে পারেন। তবে যেমনই দেন এর স্বাদ কিন্তু একই থাকবে, স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না। তো এটি আসলে যারা বানাননি তারা সত্যি অনেক বেশি মিস করে ফেলবেন। এই বছরের পাকা আম দিয়ে তো অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এই রকম একটা সুস্বাদু স্বাদের লোভনীয় মুখরোচক
পাকা আমের লাড্ডু মিষ্টি। তো এটি যদি বাসায় বানানো সহজভাবে শিখে যান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি যে কোনো অকেশনে, যে কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু সহজে এটি বানিয়ে মেহমানদের সার্ভ করতে পারবেন। আর তারা বুঝতেও পারবে না, যদিও বুঝে বলার পরে কিন্তু আপনার প্রশংসায় ওরা মুগ্ধ হয়ে যাবে। আর বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো এটাকে খুবই 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 পছন্দ করবে। দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু একেবারে সফট হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।